আজ থেকে 350 বছর আগের ঘটনা। বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, রে যুবক, ঘটনাটা তিনি এনেছেন রিহলাতে ইবনে বতুতা নামক কিতাবের ভিতরে। সৌদি আরবের একটা জাহাজ এসে মালদ্বীপের সাগরে ডুবে গেল, সবগুলি যাত্রী ডুবে মরে গেল। একজন কোরআনের হাফেজকে আল্লাহ বাঁচায় রাখলেন। কেন আল্লাহ রাখবেন না? কারণ তার সিনায় আল্লাহ তার কালাম আমানত রাখছেন। হাজারো কোটি টাকা পিছনে খরচ কইরা সন্তানকে কোরআনের হাফেজ বানানো যায় না রে, যদি আল্লাহ সিনাকে কবুল না করে। ঠিক না? রিকশাওয়ালার ছেলেও কোরআনের হাফেজ হয়ে যায়, দিনমজুরের একটা ছেলে কোরআনের হাফেজ হয়ে যায়, অল্প টাকাও খরচ করতে পারে না। বোঝা গেল বাহাদুরি করে হাফেজে কোরআন করা যায় না, বাহাদুরি করে মুফতি মুহাদ্দিস হওয়া যায় না, বাহাদুরি করে আলেম হওয়া যায় না। আলেম আল্লাহ যাদেরকে বানাইছেন এদেরকে আল্লাহ নিজের হাতে চয়েস করেছেন, নিজে আল্লাহ নির্বাচন করেছেন। ওই হাফেজে কোরআনকে আল্লাহ পাক কুদরতি ভাবে বাঁচিয়ে দিলেন। সবগুলি যাত্রী ডুবে মরে গেল, কিন্তু একজন হাফেজ, বয়স তার 10 বছর, এই হাফেজকে আল্লাহ পাক বাঁচায় নিলেন। কাঠের উপরে ভাসতেছে, মালদ্বীপের জেলেরা সাগরে নামছে মাছ ধরার জন্য। দেখে একটা ছোট্ট বালক কাঠের মধ্যে ভাসতেছে, এই বালকটারে তারা নৌকায় উঠাইল, উঠে তারা বাজারে তুলল বিক্রি করার জন্য। তখনকার সময় মানুষ বেচাকেনা হইতো, বাজারে তুলছে বিক্রি করবে। চেহারাটা এত সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, কারণ তার বাড়ি তো মালদ্বীপ নয়, বাড়িটা হলো আমার নবীর দেশে। আমার নবী, আপনার নবী, রহমতের নবী, মায়ার নবীর দেশের বাচ্চা। চেহারার মধ্যে এত নূর, এত মায়া রে। ওই হাফেজ কোরআনকে তারা তুললো বাজারে বিক্রি করার জন্য। মানুষজন আসে কেনার জন্য, কিন্তু অনেক দাম চায়, অনেক মূল্য চায়। এই মূল্যের কারণে কেউ নিতে পারে না। একজন হিন্দু মহিলা, মালদ্বীপ শহরের সমস্ত মানুষ ছিল তারা মুশরিক, মূর্তি পূজা করত, অগ্নি পূজা করত। ওই অবস্থায় একজন হিন্দু মহিলা আসলো কেনার জন্য। মহিলাটার অনেক সম্পদ, কিন্তু ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। একটা ছেলের প্রয়োজন, ছেলের প্রয়োজন। এই চিন্তা করে মহিলা বাজারে হাজির। আইসাই ডাক দিয়ে কই, তোরা কত টাকা চাস? বল না কত টাকা লাগবে। কই এত টাকা লাগবে। মহিলা কই, নে এত টাকা নিয়ে দা, ছেলেটারে আমাকে দিয়ে দে, আমি ছেলেটারে সন্তান হিসাবে পালবো। আমার ছেলে সন্তান নাই রে, আমি তোরে ছেলে কয়া পালবো। আম্মা কয়া ডাক দিবে। হাফেজ কোরআন ওই মহিলার ঘরে গেল, মা ডাকে, বোনটারে বোন কয়া ডাক দে, বোনটাও তারে ভাইয়া কয়া ডাকে। এইভাবেই দিন চলছে, রাত চলছে। হাফেজ এখনো তার নিজের পরিচয় দেয় না সে যে কোরআনের হাফেজ। দেখতেছে গোটা মালদ্বীপ অগ্নি পূজারী, মূর্তির পূজারী,